আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। সো ভিডিওর শুরুতেই বলবেন আমাকে আজকে কেমন লাগতেছে এই ড্রেসে। আমি এই কালার খুবই কম পরি, তো আজকে আমি এটা পরছি। আর এই কালার আমি একদিন পরলে একদিনই নষ্ট করে ফেলি, সেকেন্ড টাইম ওইটা আমি ইউজই করতে পারি না। তো আমি আদর অ্যান্ড জাকি আজকে বের হয়ে গেছে একসাথে ঘোরার জন্য বলতে হচ্ছে আদর একটা পাঞ্জাবি কিনবে অ্যান্ড হচ্ছে আমরা একটু টুকিটাকি শপিং করব। আমি যেমন চুরি টুরি আপনারা আগের ব্লগে দেখে ফেলছেন, আমি উল্টাপাল্টা করে ফেলছি। যে ব্লগ আমার পরে দেওয়ার কথা ছিল ওইটা আমি আগে দিয়ে দিয়েছেন। আগের ব্লগ হচ্ছে আমি আজকে পোস্ট করতেছি, আমি অলওয়েজ তোতলামি করি। সো আমি জাকিরে বলতেছিলাম আমার ফুল ড্রেসটা দেখা যে কেমন লাগতেছে। ওরা আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতেছিল, বলতেছিল এইসব ড্রেসে তোরা অনেক বেশি সুন্দর লাগে। আর আমি এইখানে একটা হোমলেসের টাকা দিয়ে তারপর টিকিট কিনে নিয়েছি হুদ্দাই। তো যদি আমি 16 টাকা দিচ্ছিলাম 6 টাকা দিয়ে, তবে হ্যাঁ সবসময় আমি এরকম উল্টাপাল্টা কাজ করি। তো যাই হোক, এখন আমরা ট্রেনে বসে গেছি, এখন হচ্ছে আমরা জ্যাকসন হাইটের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানে ওর যখন তখন খালি আপনার শুজের লেস খুলে যায়, তো আমি ওরা আবার বলতেছিলাম যে আমাদেরটাও বাইন্ধে দেয়। আমি এখানে হচ্ছে চেরি কিনে নিয়েছি, চেরি খাবো বসে বসে, কারণ 2 ঘন্টার জার্নি, 2 ঘন্টায় যদি কিছু না খাই মুখ কেমন যেন লাগে। তো আমি একটু নতুন হেয়ার স্টাইল ট্রাই করছি, তো আমি বলতেছিলাম যাকে আমার হেয়ার স্টাইলটা একটু দেখা সবাই যে কেমন লাগতেছে। এত কষ্ট করে আমি হেয়ার স্টাইল করছি, যদি না দেখাই কেমন হয়। তো দেখেন ওরা আমি সাদলামও খাইলো না, তারপর আমি নিজেই মুখে দিয়ে নিছি। আমরা জ্যাকসন হাইট চলে আসছি। ও মাই গড, তো এত মানুষ। তবে হ্যাঁ কি বলে যে রোজার ঈদের থেকে হচ্ছে এখন একটু কম, রোজার ঈদে অনেক মানুষ ছিল, তাও হচ্ছে হাঁটা যাইতেছে না। আমরা এক একটা ড্রেসের দোকানে যায় হচ্ছে ড্রেস দেখতেছিলাম। তো আমার যেটা প্রথম ভাল লাগে, পরে সারা দোকান ঘুরে এসে আমার ওইটাই নিতে মন চায়। তা আমি এখানে বাচ্চাদেরও ড্রেস দেখতেছিলাম, কারণ হচ্ছে আমার বড়দের ড্রেস একটাও আমার পারফেক্ট আসে না, কারণ হচ্ছে কি যে আমার সাইজে হয় না। আর যখন আমি বাচ্চাদের সেকশন থেকে নেই তখন হচ্ছে পারফেক্ট হয়, কারণ আমার হাইট অনেক শর্ট, আমি 5 ফিটের মতো, আর আমি অনেক স্লিম, তো এই জন্য হচ্ছে আমার আসে না। তা আদর হচ্ছে এখান থেকে একটা পাঞ্জাবি নিয়ে নিছে, আমিও টুকিটাকি শপিং করে নিছি, ব্যাগ, তারপরে হচ্ছে আপনার কি বলে জুয়েলারি কিনে নিছি। এখনও আমার ড্রেস কেনা হয় নাই, ড্রেস কিনতে যাবো। আর ড্রেস কিনতে যাইতে হচ্ছে আপনাদের সাথে একটা কথা বলি যে আমার চোখ কখনো ব্ল্যাক, তারপরে হচ্ছে মেরুন, তারপরে হচ্ছে একদম ডার্ক কালারের থেকে সরতেই চায় না, আমি ডিফারেন্ট কালার পরতেই চাই না। তো এই জন্য সবাই আমাকে বকাঝকা করে। তারপর ঘুরতে আমি অনেক টায়ার্ড হয়ে গেছে। আমি বলতেছিলাম কি আর পারতেছি না, আমার পায়ে ব্যথা করতেছে, ওরাও টায়ার্ড হয়ে গেছে। ড্রেস আমি অলরেডি কিনে ফেলছি অ্যান্ড ওইটাকে অল্টার করতে দিছি, কারণ হচ্ছে কি যে আমার বললামই তো যে আমার হাইটও শর্ট অ্যান্ড আমি রেডিমেড ড্রেস কিনলে ওইটা আমার পারফেক্ট আসে না। তো এখানে আমাদের বলছে হাফ অ্যান আওয়ার বসে থাকার জন্য। এই ফাঁকে আমরা ডাব খেতে চলে আসলাম, কারণ আমি বলতেছিলাম যে নারিকেল আমার দুশ্মন, তো আজকে এত ফ্রেশ ডাব পাইছি অবশ্যই খাবো। এইখানে আমি ডাব খাচ্ছি আর আদর হচ্ছে আখের শরবত নিয়ে আসছে। তো আখের শরবতটাও হচ্ছে অনেক ফ্রেশ ছিল। জাকিরে আমি আবার বলতেছিলাম তুই একটু ট্রাই কর। আর আখের শরবত আমার ভাল লাগে না, কারণ হচ্ছে ওটা সোলকার সহই হচ্ছে ওটার পেস্ট করে ফেলে, তো ওই সোলকার একটু কাঁচা কাঁচা ঘ্রাণটা জানি চলে আসে। তো এখানে ওনাদের কেমন অনেক ডাব চলতেছে, কারণ হচ্ছে কি যে গরম পড়ছে না, তো এত বস্তা বইরা ডাব আনতেছিল। অ্যান্ড ডাব খাওয়ার শেষে আমরা হচ্ছে এখানে চলে আসছি ফুচকা খাইতে। জ্যাকসন হাইট আসবো আর ফুচকা, পানিপুরি, বেলপুরি, তারপরে ঝালমুড়ি, এগুলো না খাইলে কি হয়। তো এখন হচ্ছে আমরা বেলপুরি নিছি, এত বড় একটা পিস, যেটা কিনা আমি খাওয়া শেষ করতে পারতেছি না। তখন হচ্ছে আমি আদরে দিলাম যে আমার পেটে জায়গা রাখতে হবে, কারণ হচ্ছে এখনও অনেক কিছু বাকি আছে। আমরা ফুচকা খাবো, আমরা চটপটি খাবো অ্যান্ড তারপরে হচ্ছে এখানকার না খায়া তো আজকে আমি বাসায় যাব না। তো আমি ওদেরকে বলতেছিলাম যে তোরা তাড়াতাড়ি খায়া শেষ কর, আর এরা এখনও দিচ্ছে না কেন। তাদেরও দোষ নাই, কারণ দোকানদারদের এত বেশি বিজি যাইতেছে, সব বাংলাদেশি ভাইয়া, পাকিস্তানি, তারপর ইন্ডিয়ান সব মানুষ আসছে অ্যান্ড বিদেশি মানুষও অনেক ভালো লাগতেছিল, এনজয় করতেছিলাম। এখন হচ্ছে আমাদের ফুচকাও চলে আসছে। আমি বলতেছিলাম আমি আর বেলপুরি খাবো না, এখন আমি ফুচকা খাবো। তো আমার হাতে রাইখা তাদেরকে আমি খাওয়াইতেছি। আর এরা কি করছে, ফুচকার হচ্ছে জেনারেটরের উপরে রেখে দিয়েছে, ফুচকা মনে হইতেছে নাচতেছিল, এরকম কাঁপতেছিল, তো আমরা হাসতেছিলাম। আর এইখানে এই যে এখন আমি ফুচকা খাবো, ফুচকার সাইজে এত বড় আমার মুখে পুরাটা যাইতেছিল না, তবে অনেক বেশি মজা ছিল, আমি অনেক বেশি এনজয় করতেছিলাম, এত বেশি মজা। তারপরে আমরা হচ্ছে চটপটি নিছি। চটপটিটা তাও আমার অনেক বেশি ভাল লাগে, কারণ হচ্ছে কি আমি চটপটি বাংলাদেশে অনেক বেশি পছন্দ করতাম, একটুখানি চটপটি দিয়ে অনেক বেশি টক পানি দিয়ে, বাট এখানে এত বেশি টক পানি দেয় না, তারপরে আমরা অনেক মজা করে খাইছি। চটপটি ফুচকা খাওয়ার পরে যাকে বলতেছে কি একটা পানের দোকান দেখছি, পান খেয়ে নেই। তো এখানে হচ্ছে মশলা পান, যেটা কিনা মিষ্টি পান বলে, ওইটা উনি বানায় দিতেছিল, ও
খাচ্ছিল অ্যান্ড হচ্ছে ওর সব ফ্রেন্ডদের জন্য হচ্ছে এরকম মশলা পান নিয়ে নিছে। দেখেন কত আইটেমস, এত এত কিছু দেয়। আরেকটা আছে না বাংলাদেশে যে পুরান ঢাকার ওইদিকে প্রথম হচ্ছে ফায়ার পান সেল করতো, তাই না? তো আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, এই পান নিয়েই হচ্ছে এখন একদম ট্রেনে উঠে যাব। আর সবাই আমাদের ব্লগগুলো কীরকম লাগে কমেন্ট করে জানাবেন। ওকে, 你看哈仔，पान नहीं ला लूँ।